আজ ছিল আমার মাম্মামের স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। হাই গাইস, আমি পায়েল। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের ওয়ান অফ আ স্পেশাল ডে। এই ডেটাকে স্পেশাল বলার কারণ হচ্ছে আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম একটা কম্পিটিশনের পার্ট হওয়ার। ফাইনালি ওই দিনটা চলে এসেছে। আমার মাম্মামের স্কুল থেকে সাডেনলি একটা নোটিফিকেশান আসে যে এইরকম ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। তো ভাবলাম যে কি সাজানো যায়, তো অনেক ভাবনা চিন্তা করে মাম্মামকেই জিজ্ঞাসা করে ফেললাম। আর মাম্মাম বললো ডক্টর আঙ্কেল সাজবে। তো ফাইনালি ডক্টরই হয়ে গেছে। আর এখানে ম্যাডামের চেক আপ করে নিল, তারপরে চলে এলো ফটো সেশন টাইম। এখানে কিন্তু সমস্ত বাচ্চাগুলো যখন র্যাম্প ওয়াক শেষ হচ্ছিল তারপরে এরকম ফটো সেশন করছিল। সত্যি ওদেরকে না এত কিউট লাগছিল না, প্রত্যেক জনাই মানে সেই বলে না এক্সে বার্কার এক সেজে এসেছিল। খুব সুন্দর লাগছিল জানো তো। আর আমরা ওদের সাথে সাথে আমরাও খুব এনজয় করছিলাম, মনে হচ্ছিল আমরাই যেন ওদের জায়গায় পার্টিসিপেট করছি। আর তারপরে দেখো সবারই যখন একে একে র্যাম্প ওয়াক হয়ে গেল তখন সবাই মিলে একসাথে ঘুরতে লাগলো। মানে আর পিছনে দেখেছো কিউট ক্রোকোডাইলটা, আমার তোকে খুব পছন্দ হয়েছে। আর মাতঙ্গিনী হাজরাকেও খুব সুন্দর লাগছিল দেখতে, তাই না? তোমাদের কাকে খুব ভালো লেগেছে আমাকে নিচে কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো মাম্মামের র্যাম্প ওয়াক হয়ে গেছে, মাম্মাম আমার কাছে চলে এসেছে। এখানে এসে ও যেন তো খুব টায়ার্ড হয়ে গেছে, সকালবেলায় উঠেই এত ছোটাছুটি, সেই জন্যই আর কি। আর এইসব ড্রেস পরে ও তো বিরক্তও একটু ফিল করছিলই বটে, কিন্তু হ্যাঁ এক্সাইটমেন্টের জন্য অত বিরক্তটা প্রথমে বুঝতে পারিনি, সব ফিনিশ হওয়ার পর বুঝেছে। তারপরে দেখো চলে এলো পাপার কাছে। আর এখানে দেখো ডক্টর সেজেছে বলে কথা, পেশেন্ট তো দরকার তাই না, সেই জন্য পাপাকেই পেয়ে গেছে। আর এখানে চলছে পাপার চেক আপ। আর এই দেখো চেক আপ করতে করতে ডক্টর সাহেবা বুঝতে পারলেন পাপার দরকার একটা ইঞ্জেকশন, সেই জন্য ইঞ্জেকশনও দিয়ে দিল। আর ওখানে কিন্তু সবাইকে ইঞ্জেকশন দিচ্ছিল। তারপরে মাম্মাম তুলে নিল মাম্মামের বেস্ট ফ্রেন্ডের সাথে কিছু পিকচার্স। তো আমরা এইভাবেই সারাদিনটা সেলিব্রেট করলাম ওই দিন। কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। চলো টাটা।